স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা হাইকোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, চিফ প্রসিকিউটর, পররাষ্ট্র উপদেষ্টা সহ তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা। সোমবার তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শুক্রবার রাতে বাদ এশা প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বেলা 3:10 হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। এর আগে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। রাজধানীর 300 ফিট সড়কে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত বিচার সহ 5 দফা দাবি ঘোষণা করেন তারা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসায় বিবাদী পক্ষকে ব্যয়বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কে নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করে শিক্ষার্থীরা। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে। এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং 2 জনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট সহ নানা সমস্যায় ভুগছে দেশের তৈরি পোশাক শিল্প। বিজিএমইএ এর তথ্য বলছে গত 6 মাসে এই শিল্পের প্রায় 100 কারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছে 50 থেকে 60 হাজার শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না অন্তত 158টি কারখানা। শিল্প মালিকদের অভিযোগ, সংকট সমাধানে বড় শিল্পের প্রতি নজর দিলেও ছোটগুলো থাকছে অবহেলায়। ছোট শিল্পের প্রতি অসম পলিসি নিয়েছে সরকার। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এই শিল্পের সংকট যেন কাটছেই না। শিল্প মালিকরা বলছেন, জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও ব্যাংক খাতে অস্থিতিশীলতা এই শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে। গভর্নমেন্ট যদি আমাদেরকে এই নির্বাচন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করে, তা আমাদের প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমরা সার্ভাইভ করতে পারবো। যদি আমাদের তেল এবং গ্যাসের এলপিজি ইউজ করে যদি ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে এলপিজি কস্ট কত, তেলের দাম অনেক বেড়ে গেছে, তা আমাদের সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। বিজিএমইএ এর তথ্য বলছে, নানা সংকটে গত 6 মাসে বন্ধ হয়েছে প্রায় 100 কারখানা। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে খুব খারাপ অবস্থা আছে। ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ। গত 6 মাসে অলমোস্ট ঢাকা চিটাং মিলে 100 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। অন এন অ্যাভারেজ আপনার 50 থেকে 60 হাজার শ্রমিক বেকার হয়েছে। ঢাকা চিটাং মিলে 158 ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিকমতো। যেই ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করতেছে, সেখানে কিছু শ্রমিক নিয়ম মেনেই ছাঁটাই করা হচ্ছে। সংকট সমাধানে বড় শিল্প সরকারের সহযোগিতা পেলেও তা পাচ্ছে না ছোট শিল্প উদ্যোক্তারা। 9% স্যালারি বৃদ্ধি করলাম, যেখানে সবাই মিলে আমরা একত্রিত ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট সাইনের পরেও কিন্তু আমাদের এই অসন্তোষটা কমছে না। বড় যে শিল্পগুলো রুগ্ন হচ্ছে, বেক্সিমকো, তার প্রতি আমরা অনেক নজর দিতে পারি, কিন্তু ছোট ছোট ফ্যাক্টরিগুলোতেও কিন্তু অনেক লোক কাজ করে। ছোট মাঝারি শিল্পগুলোকে শুধু বড়গুলোকে দেখবো, ছোটগুলোকে দেখবো না, তারা তো হয় না। এটা অসম পলিসি একটা। সংকটের কারণে দেশের পোশাক শিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও জানান শিল্প মালিকরা। বায়াররা কিন্তু ইন্টারেস্টেড, তারা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে, তারা চেষ্টা করছে। আপনি যদি দেখেন, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, 3টি দেশেই কিন্তু অর্ডারের পরিমাণ বেড়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা আছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তাই এখন খুব বেশি মনে হচ্ছে। অন্য সময় মূল্যস্ফীতি কমিয়ে 8 থেকে 9% দেখানো হতো। সকালে রাজধানীর সিটাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারের কাজ চলছে। পুঁজিবাজারে, শেয়ার বাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলেন উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, যার মধ্যে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই মুখ্য।
কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের একটি স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আগামী 24 থেকে 25 ডিসেম্বর রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ 3য় অবস্থানে রয়েছে ঢাকা। সারা দেশে এখন আমাদের মিনিমাম টেম্পারেচার, যেটা আমরা শীতের যেটা ধরি, সেটা কিন্তু বাড়তির দিকে। এখন টেম্পারেচার যেটা কমার কথা, সেটা না কমে যদি বাড়ে, মিনিমামটা যেটা আমাদের শীতের প্রকোপটা বাড়ায়, সেটা কিন্তু বাড়তির দিকে। যেহেতু আকাশ মেঘলা থাকার কারণে আমাদের দিনের আলোটা তেমন একটা আসছে না, এই জন্য অনুভূতিটা বেশি হচ্ছে শীতের। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে পটুয়াখালীতে থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম থেকে আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঝালকাঠিতে শনিবার সকাল থেকে শীতের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়তে থাকে। এদিকে ঠান্ডায় ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বেশি হলেও হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। ঘন কুয়াশার কারণে মাঠে ধানের বীজতলা নষ্টের আশঙ্কায় কৃষক। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে মালবাহী ট্রাক। ভোর রাতে টঙ্গী বাজার এলাকার পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায় ট্রাকটি। তবে এতে কেউ হতাহত হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ভোরে পাথর বোঝাই একটি ট্রাক টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন তারা। এদিকে এ পথ ব্যবহার করা যানবাহনকে বিকল্প পথ হিসেবে কামারপাড়া মন্নুগেট সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ঢুকে অর্ধশতাধিক মানুষকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ 2 জন নিহত হয়েছেন, আর এ ঘটনায় অন্তত 68 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন সৌদি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শনিবার ম্যাগডেবার্গ পরিদর্শন করবেন জার্মান চ্যান্সেলর। 25 ডিসেম্বর বড়দিনের আগে জমজমাট হয়ে উঠেছিল জার্মানির ম্যাগডেবার্গ ক্রিসমাস মার্কেট। হঠাৎই উৎসবমুখর পরিবেশে ঘটল গাড়ি চালিয়ে হামলার ঘটনা। এ হামলায় 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছে অর্ধশতাধিক। হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। সৌদি বংশোদ্ভূত আনুমানিক 50 বছর বয়সী ওই ব্যক্তি একজন চিকিৎসক। 2006 সাল থেকে স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করছেন তিনি। ম্যাগডেবার্গ ক্রিসমাস মার্কেটের হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি 50 বছর বয়সী একজন মনোরোগ চিকিৎসক। এই অপরাধে তিনি একাই জড়িত। ঘটনা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করা হবে। হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে জার্মান সরকারের সাথে সংহতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। সানজিদা ইসলাম তন্নি,
ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড মিটিং। আজ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা, যা শুরু হবে দুপুর 3টা থেকে। বছরের শেষ বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন বিপিএল এর আগে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট এবং সিলেট ও চট্টগ্রাম ভেন্যুর প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। এছাড়া আলোচনা হবে চলমান এনসিএল টি20-র অগ্রগতি নিয়ে। আলোচনা হতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু নিয়েও। জাতীয় দলের হয়ে আর অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত, সেক্ষেত্রে নতুন অধিনায়ক ইস্যুতেও হতে পারে আলোচনা। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও আসতে পারে দিক নির্দেশনা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।